আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরশিকে কেস খাওয়াতে হবে, আর এমন কেস খাওয়াতে হবে যাতে ও আর ঘুরে দাঁড়াতে না পারে। তোকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছি বলে আমার উপর রাগ করলি আরশি? কিন্তু তোকে না জানিয়ে তো কিছুই করতে চাইনি আমি। কিন্তু তুই তো আমায় বুঝলি না। সারাক্ষণ পাপাইয়ের সাথে আমাকে জুড়ে দেওয়ার জন্য তুই মরিয়া। এই তো পাপাইকে এনে রেখেছিস নিজের কাছে, আর এদিকে আমার বিয়েটা তুই ভেঙে দিচ্ছিস। আমি তো তোর উপরে নির্ভর করেছিলাম আরশি, কিন্তু তুই আমার চাওয়া পাওয়ার থেকে পাপাইকে বেশি গুরুত্ব দিয়ে বসলি। বৌমা, আরে এই তো বৌমা। বৌমা, মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? মন খারাপ করছে নাকি বাড়ির জন্য? তা তো একটু করছি না। আসলে কি বলতো, জীবনে কোনোদিন বাবা মার অমতে কিচ্ছু করিনি, আর আজকে এত বড় একটা সিদ্ধান্ত বাবা মাকে না জানিয়ে নিয়ে ফেললাম। কাকুই, এটা ছাড়া যে আমাদের আর কোনো উপায় ছিল না। এটা না করলে যে আমাদের একসাথে পথ চলাটা শুরুই হতো না। এ সব কিছুই না তোমার বোনটার জন্য হয়েছে। ও যদি বিয়েতে ভাঙচিটা না দিত, তাহলে কি তোমার বাড়িতে না জানিয়ে তোমাকে এখানে নিয়ে আসতাম? বলো, ভীষণ হিংসুটে মেয়ে, যা বড্ড খারাপ। না না মা, ও খারাপ মেয়ে নয় গো। আজ অব্দি আমার জন্য কোনো কিছু খারাপ চাইনি। আসলে কি বলতো, সময়টাই খারাপ। এমন কতগুলো পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি না, এই পরিস্থিতির জন্য আমরা সবাই সবাইকে ভুল বুঝছি। আমি সবটা তোমাকে বলে বোঝাতে পারবো না। থাক না, এখন আর কিচ্ছু বলতে হবে না। আমি আছি তো, দেখবি সব ঠিক করে দেবো। তোমার জীবনটা আমি আবার গুছিয়ে দেবো। যাক যাক, এসব কথা ছাড় তো। এসো তো মা, এসো, এখন বসো তো। নাও, এতে আমার শাশুড়ি মায়ের গয়না রয়েছে। এতদিন এই গয়নার দায়িত্ব আমি নিয়েছিলাম, আজ থেকে এগুলো তোমার। না না মা, আমি মানে ও মা, নামা নামা কি, ধরো তো। আরে এখন থেকে তো তুমি আমার বাড়ির লক্ষ্মী, তাই না? তাই এই বাড়ির স্ত্রী ধন তো তোমার কাছেই গচ্ছিত থাকা উচিত। দেখো পছন্দ হয়েছে কিনা। আরে থাক 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 মা, থাক। এবার চটপট করে ফ্রেশ হয়ে নাও তো। আমি কিন্তু সব গয়না তোমাকে আজকে পরিয়ে দেখবো কেমন লাগে। যা। এই মেয়েকে আমি ঠিক সংসারে ব্যস্ত করে নেবো বাবা। শুধু তুমি কোনো ভুল করে বসো না। অনেক কাঠখড় পুড়িয়ে এই বিয়েটা দিতে হলো তো। পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করা গেছে আপাতত, তাতে তো সন্দেহ দূর হয়নি, তাই না? তাই তোমাকে একটা ভালো কথা বলে রাখছি, এমন কোনো কাজ করো না যাতে কাকুইয়ের সন্দেহ হয়, বুঝেছ? এখানে সুমাল্য বলে ব্যাপারটাতে আমি রাজি হয়ে গেছি, কিন্তু ফার্দার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি সায়কের সাথে আলোচনা করে নেবে। স্টারেরা কি করতে পারে কি করতে পারে না সেটা তোমার থেকে বেটার মধুবনী জানে, আর আমি ওর সিদ্ধান্তের উপরই বেশি ভরসা করি। আজ সন্ধ্যেবেলা আমি সুমাল্যর ছেলের জন্মদিনে যাব, আর তুমিও যাবে। যেহেতু ওরা তোমাকে প্রথমে অ্যাপ্রোচ করেছিল, তাই তোমার যাওয়াটা দরকার, আর সেটা তুমি এখনই সুমাল্যকে ফোন করে জানিয়ে দাও। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, এটা কিন্তু এক্সেপশনাল কেস। এই জিনিসটা যেন আর ফার্দার রিপিট না হয়।
শেষমেশ তোমার কথা শুনলো তো নাকি? ওরম বলে, ওর কথা মন খারাপ করলে চলে নাকি? সত্যি রোদি, আমি খুব শান্তি পেলাম গো। এত অসহায় হয়ে বলেছিল না ওরা, যদি না করে দিতে হতো আমার বুকটা ফেটে যেত গো। স্যার বাঁচিয়ে দিলেন। আরশি, তোর সাথে আমার একটা অন্য বিষয়ে কথা আছে। বলো। তোর দিদির বিয়ের ব্যাপারটা এবার বাবা মাকে জানিয়ে দে। কোন মুখে বলবো কাকু আমি? এছাড়া কোনো উপায় নেই, ওনারা তো চিন্তায় রয়েছে। আর তাছাড়া ওই বাড়ির ছেলেও তো তুই ছাড়া কারোর সাহস হবে না খবরটা জানানো। মায়ের ঘরে চল, ওখান থেকে জানিয়ে দে। আয় ইন্দুতি, আয়। বাবলু যতই তোমাকে দেখিয়ে দেখিয়ে ওই মেয়েটাকে করা কথা শোনাক না কেন, আমি তোমায় আসল সত্যিটা বলছি। ওই মেয়ে আমার ছেলেটাকে গিলে গিলে খাচ্ছে। মধুবনী, আমার ছেলেটাকে বাঁচাও, ওকে আটকাও। ওই মেয়ের কথায় ওঠা বসা শুরু করে দিয়েছে আমার ছেলে। আমার কিন্তু অবস্থা ভালো ঠেকছে না গো। বিশ্বাস করো, এইভাবে চলতে থাকলে কিন্তু আমার বাবলুটা আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। আর ওই আরশির কথায় আমার বাবলু চলবে। ও নিজের মতো করে গড়ে পিঠে নেবে আমার ছেলেটাকে। মধুবনী, কিছু একটা করো মধুবনী। ভাবো কি করবে। একটু চিন্তা করো একটু। করবো আন্টি, আজই করবো। সাকু আমার কথা না শুনে তোমার কথা শুনলো তো, তোমাকে ট্রাস্ট করলো, আর তুমি ভাবলে বিশাল কিছু একটা জিতে নিলে। কিন্তু না আরশি, এইটাই তোমার কাল হবে। ঠিক এটা দিয়ে তোমার কফিনের শেষ পেরেকটা আমি পুঁতবো। তুমি স্বাক্ষর যুগে যে বিশ্বাসের পাহাড়টা তৈরি করেছো, সেটা আমি ভেঙে চুরমার করে দেব। সায়ক, হ্যাঁ মধুদি, একটা কাজ আছে। বলো কি করতে হবে? বলছি, কিন্তু তুমি করতে পারবে কি না? কারণ তুমি আরশিকে যেরকম ভয় পাও, ওর সামনে তো অত্যন্ত আনস্মার্ট ক্যালেসের মতো বিহেভ করো। কে ভয় পায়? আমি? ওকে না, ও বেশি রংবাজি দেখায় বলে আমি একটু ওর থেকে দূরে দূরে থাকি। ঝামেলা আমার পছন্দ নয় বলে, নইলে ওকে কে ভয় পায়? ওকে, বেশ, তাহলে তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। আরশিকে কেস খাওয়াতে হবে, আর এমন কেস খাওয়াতে হবে যাতে ও আর ঘুরে দাঁড়াতে না পারে। নেশা করছো করো, কিন্তু যদি উল্টে শ্রীজা দিদিকে রং দেখিয়েছো, এই হাতটা আমি ভেঙে দেব। খাও তো মধুদি, ভালো করে কেস খাও। ওই ৮০টার উপর আমার বিরাট রাগ। ভালো মতন কেস খাও।